নমস্কার। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আমি আজ একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রে 12টি ঘর বা 12টি রাশি রয়েছে। এই 12টি ঘর বা 12টি রাশির যারা অধিপতি তারা হচ্ছে সাত্ত্বিক গ্রহ, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। অথচ আমরা এই সাত্ত্বিক গ্রহের বাইরেও রাহু এবং কেতুকে সমানভাবে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র গণনায় স্থান দিয়েছি। তাহলে রাহু কেতুর রাশিচক্রে কোনো অবস্থান নেই, কোনো ঘর নেই, তবুও রাহু কেতু আমাদের জ্যোতিষশাস্ত্রের বিচারে এত গুরুত্বপূর্ণ কেন? এই রাহু এবং কেতু এই দুটি গ্রহের দুটি পর্বে আমি বিস্তারিত আলোচনা করব। আজ প্রথম পর্বে রাহু গ্রহ সম্বন্ধে আপনাদের কিছু জানাবো এবং রাহুর ভালো মন্দ, রাহু খারাপ হলে কিভাবে প্রতিকার করবেন সেটাও বিশদভাবে আজকের অনুষ্ঠানে জানাবো। রাহু মূলত ক্যাটালিস্ট হিসেবে কাজ করে যে কোনো রাশিচক্রে। এমনকি আমরা যারা হস্তরেখা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন হাতেও কিন্তু, অর্থাৎ আমাদের যে করতল, সেই করতলেও কিন্তু রাহুর ক্ষেত্র রয়েছে। রাহুর ক্ষেত্রটি করতলের কোথায় রয়েছে? রাহুর ক্ষেত্রটি করতলের ঠিক আয়ুরেখার নিচে এবং শুক্রের ক্ষেত্রের ওপরে বৃদ্ধাঙ্গুলের পাশে, অর্থাৎ বুড়ো আঙ্গুলের পাশে যে ক্ষেত্রটি রয়েছে সেটি কিন্তু রাহুর ক্ষেত্র। আর রাশিচক্রে আমরা ট্রানজিট হিসাবে রাহু এবং কেতুকে বিচার করি। রাহু যেহেতু ক্যাটালিস্টের কাজ করে, অর্থাৎ রাহু ভালো এবং মন্দ এই দুটোকেই কিন্তু খুব বেশি বাড়িয়ে দিতে পারে। রাহুর ভালো দিক কি? রাহু মানুষকে হঠাৎ হঠাৎ প্রচুর অর্থ এনে দেওয়ার যোগ তৈরি করে। ফটকা আয়, লটারি থেকে আয়, অল্প দিনের জন্য কোনো ব্যবসা করে হঠাৎ ফুলে পেঁপে ওঠা, দালালি, অবৈধ কোনো ব্যবসা থেকে রাহু আমাদের প্রচুর রোজগার দেয়। ব্যক্তিগত জীবনে রাহু লাক্সারি নিয়ে আসে, ভালো খাওয়া, ভালো পড়া, অতিরিক্ত খরচ করা, বিলাসিতা, এগুলো রাহুর চরিত্র। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে রাহুর গলা পর্যন্তই অস্তিত্ব আছে। অর্থাৎ রাহুর যে গ্রহণ পদ্ধতি, রাহু যখন আমরা দেখি যে গ্রহণের দিন রাহু সূর্যচন্দ্রকে গ্রাস করে, রাহুর এই অতৃপ্ত বাসনা সবসময় থাকে। তাই রাহুর চরিত্রের একটা মূল বৈশিষ্ট্য হলো রাহুর পিপাসা বা তৃপ্ততা কখনো মেটে না। সবসময় রাহু আরো চাই, আরো চাই, এই মানসিকতা তৈরি করে। এবং সেই কারণে রাহু কিন্তু যতই ভালো অবস্থান করুক, যতই মানুষকে অর্থ, ধন, ঐশ্বর্য, আকস্মিক প্রাপ্তি, ফটকা আয় দিক, রাহুর এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা ধ্বংসের একটা বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। এই মানুষের অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত পাওয়া মানুষকে ধীরে ধীরে বিপথে ফেলে। রাহু কিন্তু এই কাজটা করে। রাহু মানুষকে আকস্মিক প্রাপ্তি বা বিলাসিতা, অনেক অর্থ দিয়ে প্রলোভন দেখায় এবং তাকে ধীরে 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 লোভটা বাড়াতে থাকে। এবং পরিস্থিতি এমন এমন সময় গিয়ে পৌঁছয় যে রাহুর এই লোভ সম্বরণ করতে না পেরে মানুষ ভুল পথে অগ্রসর হয়। রাহু নেগেটিভ কি করে? রাহু কিন্তু মানুষের জীবনে হঠাৎ অশান্তি তৈরি করে। হঠাৎ ঝগড়া, অশান্তির মধ্যে রাহু জড়িয়ে দেওয়া একটা কাজ। এছাড়া আমরা যে বড় ধরনের ক্রাইম দেখি বা বড় ধরনের দুষ্কর্ম দেখি, তার পেছনেও কিন্তু রাহুর হাত রয়েছে। খুন, জখম, রাহাজানি, খুন, ডাকাতি, এই সমস্ত কারক গ্রহ কিন্তু রাহু। রাহু মানুষকে বিপথে গমন করতে সাহায্য করে। রাহু মানুষকে ভুল কাজকে আরো বাড়িয়ে দিতে সাহায্য করে। যারা ছাত্রছাত্রী আছে
রাহুর কুপ্রভাবে তারা অশুভ সংসর্গে পড়ে যায়। দেখবেন অল্প বয়সে বকাটে হয়ে যায়, পড়াশোনা করতে চায় না। ছেলেমেয়েরা খারাপ ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে, যারা পড়াশোনা করে না তাদের সঙ্গে গিয়ে মেলামেশা করে। রাহু মানুষকে নেশাগ্রস্ত করে। আমরা যে দেখি বহু মানুষ নেশাগ্রস্ত হয়ে প্রচুর পয়সা নষ্ট করছেন, তারা কিন্তু এই রাহুর প্রভাবেই করেন। আর কি করেন? এই যে আমরা যত সংবাদপত্রে দেখি যে খুন হচ্ছে, জখম হচ্ছে, রাহাজানি হচ্ছে, এর সমস্ত কিছুর কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু যদি আপনার রাশিচক্রে শুভভাবে অবস্থান করে বা আপনার করতলেও শুভ থাকে, রাহু আপনাকে প্রচুর অর্থ দেবে এবং অল্প সময়ে আপনাকে সমৃদ্ধি এনে দেবে। কিন্তু আপনাকে বুঝতে হবে, রাহুর এই অর্থ যদি আপনি ধরে রাখতে না পারেন, রাহু কিন্তু মুহূর্তের মধ্যে আপনার সব কিছু কেড়ে নিয়ে আপনাকে নিঃস্ব করে দিতে পারে। আপনার লোভ সম্বরণ করতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু এগোবেন, কোথায় গিয়ে থামবেন। রাহু বায়ু শ্রেণীর গ্রহ, তাই রাহুর মধ্যে একটা গতি সবসময় কাজ করে। তাই অ্যাক্সিডেন্টের মূল কারক হচ্ছে রাহু। এমনকি মানুষের যখন দুরারোগ্য ব্যাধি হয়, মানুষ যখন অনেক বড় ধরনের রোগে আক্রান্ত হয়, সেই রোগের প্রবণতাটাকে বাড়িয়ে দেওয়া রাহুর কাজ। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম রাহু অনুঘটকের কাজ করে, অর্থাৎ ক্যাটালিস্টের কাজ করে, তাই রাহু সবসময় সমস্ত কিছুকেই বাড়াতে চায়। সেটা ভালো হলেও ভালোর দিকটাকে বাড়াতে চায়, খারাপ হলে খারাপের দিকটাকেও বাড়াতে চায়। এখন আপনি বুঝবেন কি করে যে আপনার রাশিচক্রে রাহু ভালোভাবে অবস্থান করছে? রাহু কোথায় অবস্থান করছে এবং কিভাবে অবস্থান করছে, সাধারণত আপনাদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে সেটা সহজবোধ্য নয়। একজন সুযোগ্য জ্যোতিষশাস্ত্রী একমাত্র বিচার করে বুঝতে পারেন যে আপনার রাশিচক্রে রাহুর অবস্থান কি। তবে আপনি কিছু কিছু জিনিস যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন রাহু আপনার জীবনে খারাপ না ভালো ফল ফেলছে। যদি আপনি দেখেন যে আপনার অর্থ আসছে, আপনার লাক্সারি বাড়ছে, অথচ বিপদ কিছু ঘটছে না, তাহলে বুঝবেন রাহু আপনাকে ভালো ফল দিচ্ছে, আপনার অল্প দিনে আয় বেড়ে যাচ্ছে। আবার যদি দেখতে পান যে রাহু আপনার বাড়িতে অশান্তি বাঁধাচ্ছে, আপনার ছেলে মেয়েদের মধ্যে, আপনার সংসারের মানুষদের মধ্যে মিল কমে যাচ্ছে, সদ্ভাব কমে যাচ্ছে, এবং আপনার ঘরের যেসব ইলেকট্রনিক্স দ্রব্য, ইলেকট্রিক্যাল দ্রব্য মাঝে মধ্যেই খারাপ হচ্ছে, আপনি অনেক টাকা রোজগার করছেন কিন্তু নানাভাবে এগুলো সাধারণত খাওয়া পড়ায় খরচ হচ্ছে না, কিন্তু অন্যান্য নানা কারণে খরচ হয়ে যাচ্ছে, আপনার ছেলেমেয়েরা পড়াশোনায় খারাপ হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ছেলেমেয়েরা অশুভ সংসর্গে গিয়ে পড়ছে, আপনি বুঝতে পারবেন রাহু নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও ক্ষতি করার চেষ্টা করছে। আমাদের রাশিচক্রে মূলত মূল ত্রিকোণ বা লগ্ন, পঞ্চম, নবম, একাদশ এইসব ঘরগুলোতে রাহু সাধারণত ভালো ফল দেয়। তবে সেটাও কিন্তু সুযোগ্য এবং একজন অভিজ্ঞ জ্যোতিষী সেটা বুঝতে পারবেন। এছাড়াও বায়ু রাশির যেসব ঘরগুলো রয়েছে, অর্থাৎ রাশিচক্রের যেসব ঘরগুলো বায়ু ঘর, যেমন ধরুন মিথুন, তুলা, কুম্ভ, এই ঘরগুলোতে যদি রাহু অবস্থান করে, আপাতভাবে রাহু ভালো ফল প্রদান করে। হাতেও ক্ষেত্রে কিন্তু সেটাই, করতলেও যদি ওই রাহুর ক্ষেত্র যেটি আমি আপনাদের বললাম, সেই রাহুর ক্ষেত্রটি যদি ভালো থাকে এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনার জীবনে অর্থ আসার যে গ্রাফ সেটা ভালোর দিকে যাচ্ছে, কোনো বিপদ ঘটছে না, তাহলেও বুঝতে পারবেন রাহু আপনার ভালোভাবেই অবস্থান করছে। কিন্তু যদি রাহু আপনার খারাপ ফল দিতে থাকে, আপনার মাঝে মধ্যে বিপদ ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রক্তপাত হচ্ছে, অকারণে অর্থনাশ হচ্ছে, আপনি কি করবেন? তখন কিন্তু রাহুর প্রতিকার করা উচিত। রাহুর প্রতিকারের জন্য যদি রত্নের বিচারে আমরা যাই, তাহলে রাহুর প্রতিকারের জন্য গোমেদ রত্ন ধারণ করা উচিত, এবং সাধারণত 7 থেকে 8 রতি পরিমাণ গোমেদ আমরা যদি ধারণ করি, রাহু কিন্তু আমাদের কিছুটা হলেও অশুভত্ব কমিয়ে শুভর দিকে নিয়ে আসার চেষ্টা করবে। এছাড়াও আমাদের দেখতে হবে যে রাশিচক্র বিচারে এই যে রাহুর অবস্থান, সব সময় কি গোমেদ দিলেই ঠিক হবে?
কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা অনেক রত্ন দেওয়া প্রয়োজন মনে হলেও দিতে পারি না, কারণ রাহু যদি অন্য কোনো গ্রহকে প্রভাবিত করে, শুভ গ্রহকে প্রভাবিত করে বা জোটবদ্ধভাবে থাকে, তাহলে সেই গ্রহটা দুর্বল হয়ে যেতে পারে। তবে দশা চক্র অনুযায়ী বা দশান্তর দশায় গোচরে রাহুর প্রতিকার দেওয়া যেতে পারে। এবার অনেকেই বলেন যে শুধুমাত্র রত্ন ধারণ করলে কি রাহুর প্রতিকার হবে, বা সবার পক্ষে মূল্যবান রত্ন কেনার মতো সামর্থ্য থাকে না। আমি তাদের জন্য অনুষ্ঠানটি শেষ করার আগে একটি ছোট্ট টোটকা বলবো, যাদের জীবনে রাহুর এই কুপ্রভাবগুলো আসছে তারা কি করবে। তাদের জন্য বলবো, প্রত্যেক মঙ্গলবার আপনি প্রতিবন্ধী যারা রয়েছেন, অর্থাৎ যারা পঙ্গু রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, যারা শারীরিকভাবে ডিসেবল রয়েছেন, সেই সব প্রতিবন্ধীদের সেবা করুন। তবে সরাসরি অর্থ দেবেন না, তাদের অন্যভাবে সেবা করবেন, তাতে আপনি লাভবান হবেন। এবং আরেকটি টোটকা বলছি, কাঠকে পুড়িয়ে কয়লা তৈরি করবেন। কাঠকে পুড়িয়ে কয়লা তৈরি করে সেই কয়লা, অর্থাৎ সেই কাঠ কয়লা কোনো একদিন জোয়ারের জলে যদি আপনি ভাসিয়ে দেন, এবং এটা যদি বছরে 1-2 বার করতে পারেন, তাহলেও কিন্তু রাহু গ্রহের কুপ্রভাব অনেকটাই প্রশমিত হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজ রাহু গ্রহ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের বললাম। আশা করি আপনারা রাহু গ্রহের সম্বন্ধে অনেকটাই জানতে পারলেন, এবং আপনার জীবনেও রাহুর কুপ্রভাব বা সুপ্রভাব কিভাবে আসতে পারে তার সম্বন্ধে একটা ধারণা দিলাম, যেটা থেকে আপনারাও নিজেরাও অনুমান করতে পারবেন। এবং সেক্ষেত্রে রাহু যদি বিরূপ থাকে তার কি করে প্রতিকার করবেন সেটাও জানালাম। পরবর্তী ভিডিওতে, অর্থাৎ দ্বিতীয় পর্বে, আমি কেতু গ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।